নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা ছিল সপ্তমীর দিন সকালের ব্রেকফাস্ট, মায়ের হাতের করা চাউমিন। আর লাঞ্চে ছিল কালকের ওই গাছ থেকে পাড়া করলা ভাজা, ডিমের ঝাল, শাপলার বড়া, আর এটাও একটা বাটা, কি বাটা কিন্তু ভুলে গেছি। আসলে একদিন মা করেছিল কাঁচকলার খোসা বাটা, আর একদিন করেছিল বরবটি না শিম বাটা কিছু একটা ছিল। তো কোন দিন কোনটা খেয়েছি দুটোরই তো রং প্রায় এক, সেই জন্য ভুলে গেছি। দুপুরে লাঞ্চ সেরে আবারও সেই কলকাতার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। এটা সেদিন গেছিলাম নর্থের দিকে। নর্থের ঠাকুরগুলোর মধ্যে আমার কিন্তু এই ঠাকুরটাকে বেশ সুন্দর লেগেছে দেখতে। যথারীতি আবারও আগের ভিডিওর মতো এই ভিডিওতেও সব প্যান্ডেলের নাম বা ঠাকুর কোনটা যদি এদিক ওদিক হয়ে থাকে আমাকে কিন্তু মনে করিয়ে দিতে পারেন, কারণ আমি কিন্তু এতদিনের ভিডিও ছাড়ার ফলে ভুলে গেছি যে কোনটা কি ছিল। সাউথ নর্থ দুটো ঠাকুরই কিন্তু যে কটা দেখেছি একটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি। সবগুলোই কিন্তু প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। আর আগের বছর যেহেতু দেখতে পারিনি, মানে আসতে পারিনি কলকাতায়, তাই এবছর একদম মন ভরে ঠাকুর না দেখতে পারলেও একটু তো দেখিয়েছি। মন ভরে মানে ওই আগে যেভাবে আমরা ঠাকুর দেখতাম পঞ্চমী থেকে শুরু করে একদম দশমী অবধি, সেই ব্যাপারটা এখন আর মনের মধ্যে আসছে না। তার মধ্যে এত গরম, এত ভিড়, তো সেইভাবে ঠাকুর খুব একটা দেখতেও পারিনি। খুবই অল্প ঠাকুর দেখেছি আমরা এবারে। আজকেও তো বেশ কয়েকটা ঠাকুর দেখেছি। তো এর মধ্যে আপনাদের কোনটা প্যান্ডেলটা বা কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যথারীতি সব ঠাকুর দেখে প্রায় রাত 1টার সময় পেট পুজো করেছি।
এই তো একটু কাবাব নিয়েছিলাম, একটু বিরিয়ানি, একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ব্যাস এটাই ছিল সপ্তমীর দিনের ডিনার। আর পরের দিন সকাল সকাল মানে অষ্টমীর দিন এই যে মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা খেয়ে আবারও বেরিয়ে পড়েছি। সেদিন শুধু দুটো ঠাকুর দেখার প্ল্যান ছিল, একটা শোভাবাজার রাজবাড়ি আর একটা হচ্ছে বাগবাজার। এই দুটোই সেদিনকে প্ল্যানে আমি রেখেছিলাম। আর কোথাও যাওয়ার মতো সেদিন আর ক্ষমতাই ছিল না, এত গরম ছিল বলার মতো নয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। সব শেষে ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম নীলাচলে। আমার কিন্তু নীলাচলের প্রত্যেকটা ফ্রাই আইটেম, যেমন ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, যেগুলোই হোক বেশ ভালোই লাগে খেতে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ রোল। ফিশ মানে দুটোর মধ্যেই কিন্তু ভেটকি মাছ একদম ভরে ভরে ছিল, তার তো কোনো একদম কথাই হবে না। আর পরে খেয়ে নিয়েছিলাম একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস। যদিও আমার ওখানকার চিলি চিকেনের থেকে আমি যেখানে এখন থাকি সেখানে চিলি চিকেনই বেশি পছন্দের।